এ যুবক, আল্লাহ কয় তোমরা যখনই তোমাদের মার জন্য বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, এই দোয়াটা কইরো যেই দোয়াটা আমি আল্লাহ শিখাইয়া দিছি। দোয়ার অর্থ হলো আল্লাহ কই বান্দারে যখনই দোয়া করবি কইবি আল্লাহ আমার আব্বা আম্মা আমার এই শিশুকালে যেই পরিমাণ মায়া করছে, শিশুকালে যেই পরিমাণ দরদ দেখাইছে, আল্লাহ তুমি কবরে আমার আব্বা আম্মারে এইভাবে মায়া কইর। কারণ আল্লাহ কই বান্দা আজকে তুই বড় হয়ে গেছ, হয়তো তোমার শিশুকালের কথা তোমার মনে নাই। কত রাত মা বিছানায় তোমাকে পাহারা দিয়ে দিয়ে রাত কাটাইছে, কত রাত বাবা তোমাকে কোলে নিয়া ডাক্তারের কাছে গভীর রাতে দৌড় দিছে। বাবার শরীরে রোগের কোনো অভাব নাই, নিজের ডাক্তার দেখায় না, কিন্তু তোমার জন্য ডাক্তার আনতে পাগল হয়ে গেছে। আমি দেখেছি, আমি আল্লাহ সব দেখেছি, তোমার মনে না থাকলেও আমি আল্লাহর মনে আছে। এজন্য যখনই মার কথা বাবার কথা ইয়াদ করে আমি আল্লাহর কাছে দোয়া করবা, শিশুকালের কথাটা আমাকে ইয়াদ করা দিও। শিশুকালে কি পরিমাণ দরদ, কি পরিমাণ মায়া। বহু সন্তান বড় হওয়ার পরে এই কথাটা বইলা বাপ মার সাথে খারাপ আচরণ করে, সন্তান বড় হওয়ার পরে এই কথা ভুলে যায়। আমি আপনাদের কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই, কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শোনাই। আজ থেকে অনেক আগে, তখন এই ব্রিজ দুইটা হয় নাই, মেঘনা দাউদকান্দির ব্রিজ হয় নাই। একজন রিক্সাওয়ালা বাবা কুমিল্লা শহরে রিক্সা চালাইতো, রিক্সা চালায় চালায় তার সন্তানকে লেখাপড়া করায়। এই সন্তান স্কুলে যায়, বাবার রিক্সায় করে, স্কুল ছুটি হলে পরে আবার বাবা এই রিক্সার কয়ে বাড়িতে আয়। মনের ভিতরে কত আনন্দ, কত রিক্সাওয়ালা এখনো রিক্সা চালায় চালায় সন্তান স্কুল কলেজ মাদ্রাসায় পড়ায়। আসেনি না নাই জোরে কর। কষ্ট হয়, কষ্ট হয়, এরপর মনের ভিতরে অনেক স্বপ্ন, অনেক স্বপ্ন নিয়ে বাপ মা কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। মার মনের ভিতরে কত আশা, কত স্বপ্ন, বাবার মনের মধ্যে কত স্বপ্ন। এই ছেলে প্রাইমারি শেষ করে হাই স্কুলে গেল, হাই স্কুলে শেষ করে কলেজে গেল, কলেজ শেষ করে সে ঢাকায় গেল, ইউনিভার্সিটিতে ভর্তি হলো, পড়ালেখা ভালোভাবে শেষ করলো, ভালো একটা চাকরি নিল। এরপরই একটা বড় লোকের মেয়ের সাথে প্রেম করলো, সেই প্রেমে আবদ্ধ হয়ে বড় লোকের মেয়েকে বিয়ে করলো। মেয়ের বাবা একটা ফ্ল্যাট দিল গুলশান আজাদ মসজিদের কাছে। ওই আজাদ মসজিদের কাছে গুলশানে বউ নিয়ে থাকে। বড় লোকের সাথে মিশে যাওয়ার কারণে আস্তে আস্তে তার দিল শক্ত হয়ে যায়। গ্রামের মার কথা ভুলে যায়, দুঃখিনী মার কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়। বছরের পর বছর চলে যায়, গ্রামে যায় না, মার কথা বাবার কথা ভুলে যায়, ভুলে যায়, ভুলে যায়। দুঃখিনী মা ঈদের দিন রাতের বেলা, ঈদের আগের দিন সারাটা দিন রাস্তায় চায়া চায়া দিন কাটায় দেয়। কত সন্তান গ্রামে যায়, কত সন্তান শহর থেকে গ্রামে যায় বাপ মার কাছে ঈদ করবে, কিন্তু মা দুঃখিনী চায়া চায়া দেখে তার সন্তান গ্রামে আসে না। মার মন দিলের ভিতরে কত কষ্ট, সন্ধ্যার সময় চোখের পানি মুছে মুছে মা চলে যায়। এইভাবে দিন যায়, কঠিন থেকে কঠিন হয়ে গেল দিল। ছেলে গ্রামের কথা ভুলে গেল, গ্রামের কথা ভুলে গেল, মার কথা বাবার কথা আস্তে আস্তে সব অন্তর থেকে সরে গেল। মানুষ যখন গুনাহ করে তখন দিল আস্তে আস্তে শক্ত হয়ে যায়। এইদিকে দুঃখিনী মা স্বামীকে বলতেছে, স্বামী গো, ও স্বামী একটু যাও না, তুমি যে শহরে একটু সন্তান রে দেখে আসো। সন্তান মা বলতে পারে, কিন্তু মা কোনো দিন সন্তান বলতে পারে না। আমি না 10 মাস 10 দিন পেটে বোঝা নিছি, আমি মা কেমন করে সন্তান ভুলবো। স্বামী গো, একটু তুমি যে দেখে আসো, আমার সন্তানের চেহারাটা একটু দেখে আসো। এই বইলা স্বামীর বুঝে শোনায় পাঠাইছে। বাবা আসছে শহরে, অফিসের গেটের পাশে এসে দারোয়ান আটকায় দেয়। দারোয়ানে কয় কার সাথে দেখা করবা? কয় অমুকের সাথে। দারোয়ান কয় তিনি তো আমাদের অফিসের হেড বস,
বসের সাথে দেখা করা যায় না, পারমিশন নিতে হয়। আপনি একটু এখানে দাঁড়ান, আমি বসরে যেয়ে জিজ্ঞেস করি। দারোয়ান আর পরিচয় জিগাইছে না। দারোয়ান যায় কয়, বস গেইটের পাশে একটা মানুষ, বুড়া মানুষ, চেহারাটা দেখলে বোঝা যায় বড় গরিব, বড় অসহায়, আপনার সাথে দেখা করতে আইছি। আমি তো সুযোগ দেই নাই, আপনার পারমিশন নিতে আইছি, আপনি পারমিশন দিলে আমি তারে ঢুকতে দিব। এই কথা বলতে ছেলে কই, রাখ আমি দেখি লোকটা কেডা। সিসি ক্যামেরা অন করে তাকে দেখে, গেইটের পাশে লোকটাই তার রিক্সাওয়ালা বাবা। বাবা দেখার পরেও তার দিলটা নরম হয় না, কারণ গুনাহ করে করে দিল শক্ত হয়ে গেছে। মার কথা বাবার কথা ভুলে যায়। যেই মা সারাটা দিন চোখের পানি জড়ায় জড়ায় রাস্তার দিকে তাকায় তাকায় কাটায়, সন্ধ্যার সময় স্বামী গিয়ে বুঝে শুনে ঘরে ঢুকায়। মায় খালি কই, বাজান রে কেমনে মারে তুই ভুইলা গেলি। যেই মা কত রাত না খায়া তোর খাওয়াইছি, কেমনে মারে তুই ভুইলা গেলি। আজকে ওই বাবা আসলো গেইটে, বাবারে দেখেও তার দিলটা নরম হলো না। সাথে সাথে দারোয়ান ডাক দিয়ে কই, নে 500 টাকা নে, যায়া বলবি আমি খুব ব্যস্ত, দেখা করার টাইম নাই। যায়া তুই টাকাটা দিয়ে দিবি আর বলবি অন্যদিন আসলে আরো বেশি দিমুনে। দারোয়ান তো জানে না। দারোয়ান আইসে কই, চাচা নেন, স্যার বড় ব্যস্ত মানুষ, স্যারে আপনার সাথে দেখা করতে পারবে না, এই টাকাটা দিছে আপনি চলে যান, আরেকবার আসলে বেশি দিবে। তখনই বাবাই কই, বাজান রে আমি ভিক্ষুক না রে বাজার, আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি কোনো সায়েল না, সওয়াল করতে আসি নাই, আমি আসছি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। যায় একটু বলো আমি তার বাবা। দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে যায়। দারোয়ান কই, চাচা এটা কোন কি, আপনি আমার স্যারের বাবা? কহ মনে হয় আমার ছেলে আমাকে চিনে নাই, মনে করছে আমি কোনো ভিক্ষুক আসছে ভিক্ষার জন্য। দারোয়ান তখন চোখের পানি মুছে আর কান্দের কই, চাচা পরিচয় দিয়া লাভ নাই, সারে সিসি ক্যামেরায় আপনারে দেখছে এবং চিনছে, পরিচয় নতুন করে দিয়ে কোনো লাভ নাই। এই কথা বলতেই বাবা আল্লাহ কইয়া মাথায় হাতটা দিয়া রিকশাওয়ালা গরিব বাবা মাটিতে বৈশা গেছে। বৈশাখ, আল্লাহ আমি কোনো বদ্ধ দেই না, কারণ আল্লাহ আমার একটা মাত্র সন্তান বিপদ এসে গেলে আমি সবার আগে কানব, মা সহ্য করতে পারবে না, কারণ বাপ মার দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য আল্লাহ তুমি আমার সন্তানকে সহি বুঝ দিও, আল্লাহ তুমি বুঝতে ফিরে দিও। এই কথা বইলা বাবা চোখের পানিটা মুইসা টাকাটা দারোয়ানের হাতে ফেরত দিয়া বাবা বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। এই দিকে দুঃখিনী মা দাঁড়ায় দাঁড়ায় স্বামীর অপেক্ষায়, দেখা মাত্রই দৌড় দিয়ে স্বামীর জড়ায় ধরছি, কান্দিয়ার কই, স্বামী গো আমার সন্তানরে দেখছো নি? কও না কেমন দেখে আসছ, কও না চেহারাটা কেমন। কিন্তু বাবা কথা বলতে পারে না, ঠোঁট কাঁপতেছে, মুখ কাঁপতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। বারবার শুধু স্ত্রী জিজ্ঞেস করে, স্বামী কও না কেমন দেখে আসছো? বাবা তো কথা কয় না। একটা পর্যায়ে কই, বিবি গো তোমার সন্তান এখন মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার হাতে নাই। এই কথা কইতে মাও বিছানায় পড়া গেছে, মা মাটিতে পড়া গেছে, সাথে সাথে বাবা কুলে করে নিয়ে বিছানায় শুয়ে দিছে। এইদিকে আমার ভাইরা মা বাবা দুজনের কলিজার ভিতরে ব্যথা, মাও বদ্ধ দেয় নাই, মাও আল্লাহর কাছে দোয়া করছে। এজন্য আমি আপনাদেরকে বলি, সন্তান যদি কষ্ট দেয়ও বদ্ধ দিয়েন না, কারণ নবী কয় সালাসাতুন দাওয়াতুন
মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেক হলো বাপ মার দোয়া বদদোয়া। এই তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল হয়ে যায়। সমাজে যেই মানুষটা দুর্বল, এই দুর্বল মানুষটার উপরে শক্তি দেখায় না। যদি শক্তি দেখান, দুর্বল যদি আল্লাহর আদালতে মামলা দেয়া দেয়, তাহলে কিন্তু এটা হকুল ইবাদ, বান্দার হকের উপরে মামলা হয়ে যায়। হাসরের মাঠে আল্লাহ পাক তার হক আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এজন্য দুর্বল যদি কয় আল্লাহ চেয়ারম্যানের কাছেও বিচার দিলাম না, কারণ চেয়ারম্যানও তার লোক, মেম্বারের কাছেও বিচার দিলাম না, মেম্বারও তার লোক, এমপির কাছেও গেলাম না, এমপিও তার লোক, কিন্তু মালিক তোমার আদালতে মামলা দিলাম। নবী কই এই মামলা দিতে দেরি আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। এজন্যই নবী কই বুদ্ধিমান ওই মানুষগুলা, যেই মানুষগুলা দুনিয়াতে মানুষের মামলা দুনিয়ায় শেষ করে, আল্লাহর আদালতে নিয়ে যায় না। আর বোকা হলো ওই মানুষগুলি, যেই মানুষগুলি দুনিয়ার মামলা আল্লাহর আদালতে লইয়া উঠে। এই মানুষটা হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় বোকা। দুনিয়ার আদালত বড় না আল্লাহর আদালত বড়? আর একটু জোরে কোন, কার আদালত বড়? আল্লাহর আদালত বড়। আল্লাহর আদালতে কোনো সুপারিশ চলবে? আল্লাহর আদালতে কোনো ঘুষ চলবে? আল্লাহর আদালতে কোনো ফোন চলবে? দুনিয়ার আদালতে ফোন চলে, দুনিয়ার আদালতে ঘুষ চলে। আল্লাহর আদালতে কোনো ফোনও চলবে না, ঘুষও চলবে না। এজন্য দুনিয়ার আদালত ছোট, আল্লাহর আদালত হলো বড়। বুদ্ধিমান কোনো দিন মানুষের হক নষ্ট কইরা আল্লাহর আদালতে মামলা নিয়ে উঠে না, ঠিক না? দুনিয়াতে শেষ করে লাই, দুনিয়াতে বাইরে তোমারে কষ্ট দিছি, তোমার জমিটা নিয়ে গেছি, ভাই তুমি মাফ করে দাও, অথবা তোমার জমিটা তুমি ফেরত নাও, তোমার অমুক দিন একটা শক্ত কথা কইয়া কষ্ট দিছি, পাওয়ার ছিল আমার, কিন্তু ভাই এটা অন্যায় হয়েছে। মরার আগে আগে তার কাছ থেকে মাপ চাইয়া যে মানুষটা মুক্ত হয়, সেই হলো নবী বলেন তোমাদের ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান। এই দিকে আমার ভাইয়েরা, ওই দিকে দেখা গেল মায়ও দোয়া করছে, বাপও দোয়া করছে, বদদোয়া দেয় না একজনও, বদদোয়া একজনও দিছে না। এই দিকে ছেলে দোয়া দেওয়ার কারণে, আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহ বাপমার দোয়া কবুল করে নিছে। কেমনে? গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ির হজরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখন আল্লাহর ওলি আছেন, যাত্রাবাড়ি মাদ্রাসা গেছেন না, এই বড় মাদ্রাসার মোতামিম শাহ হুজুর, ইনি এখনো ওই গুলশান আজাদে জুম্মার মসজিদ নামাজ পড়ান। রমজান মাস জুম্মার দিন ইনি জুম্মার নামাজ পড়াইতে খুতবায় বসছেন, আর ওই যুবক জুম্মার নামাজে ঢুকছে। আল্লাহর ওলি মিম্বরে বৈশা বয়ান শুরু করলেন। ওই দিনে জুম্মার বয়ান ছিল মা বাবার হক। ওই দিন আল্লাহর ওলির জুম্মার বয়ান ছিল বাপমার কদর। আল্লাহর ওলিদের ভাঙ্গা ভাঙ্গা কথার ভিতরে আসর বেশি। প্রতিটা কথা ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যায় লাগতেছে। যখনই তিনি এই কথা বলতেছে, তোমার জীবনের রোজা, তোমার জীবনের নামাজ, তোমার জীবনের দান সদকা, তোমার জীবনের সমস্ত আমল আল্লাহর দরবারে জ্বলন্ত থাকবে। যদি মার মামলা থাকে, বাবার কোনো কষ্ট থাকে, এই মামলার রায় না পাওয়া পর্যন্ত তোমার নামাজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তোমার দান সদকা তোমার জান্নাতে নিতে পারবে না, তোমার হজ উমরা তোমাকে জান্নাতে নিতে পারবে না। যদি বাপ মার মামলার রায় তুমি না পাও, ওই দিন সন্তান আল্লাহর সামনে বলবে, মালিক একটু সময় দাও, মার কাছ থেকে মাপ নেই, বাবার কাছ থেকে মাপ নেই। কিন্তু হাসরের ময়দানে মাও মাপ দিবে না, বাবাও তারে মাপ দিবে না। কারণ হাসরের মাঠ মাফ দেওয়ার জায়গা নয়, মাফ চাওয়া আর মাপ দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। স্ত্রী স্বামীকে মাপ দিবে না, স্বামী স্ত্রীকে মাপ দিবে না। স্বামী চাইবো স্ত্রীর ঘাড়ে দোষ চাপায়া কেমনে নিজে বাঁচা যায়, স্ত্রী চাইবো স্বামীর ঘাড়ে দোষ চাপায়া কেমনে নিজে বাঁচা যায়। সন্তান চাইবো বাপমার ঘাড়ে দোষ চাপায়া কেমনে নিজে বাঁচা যায়। বাপমা চাইবো সন্তানকে দোষী বানায়া কেমনে নিজে বাঁচা যায়। সবাই শুধু নিজে বাঁচার ফিকির করবে। ওই দিন আল্লাহর ওলি
জুম্মার বয়ানের ভিতরে এমন ভাবে কথাগুলা বলতেছেন, প্রতিটা কথা দিলের ভিতরে যুবকের দিলে যায় হিট করতেছে। অল্প কথার ভিতরেই যুবকের দিল পরিবর্তন করে দিল কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কে? এজন্যই নবী কয় আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফা ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িত বিনুরিল হিকমা। আল্লাহর নবী রহমতের নবী কয় তোমাদের মুর্দা দিল যদি জিন্দা বানাইতে চাও তাহলে আমার উম্মতের উলামায়ে কেরামের কথা শুনবা, তাহলেই তোমাদের মুর্দা দিল আল্লাহ জিন্দা বানায় দিবে। আলেমদের কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে মুর্দা দিল জিন্দা বানায় দেয় কে? কঠিন দিল নরম বানায় দেয় কে? আলেম উলামার কাছে যারা থাকে তাদের দিল নরম থাকে, আলেমদের থেকে যারা দূরে সরে যায় তাদের দিল শক্ত হয়ে যায়। এটা নবীর হাদিস বলে, আল্লাহ নবীর হাদিস বলে, উলামায়ে কেরাম থেকে যারা দূরে সরে যায় তাদের দিল আল্লাহ শক্ত বানায় দেয়, শক্ত। এই দিকে আল্লাহর ওলির কথাগুলা যুবকের দিলের ভিতরে এমন ভাবে লাগলো, সেজদা যে যুবক কাঁদতেছে চোখের পানি জড়ায়, বুঝ আল্লাহ ফিরাই দিছে। কান্দে আর আল্লাহ আমি বহুত বড় ভুল করে ফেলেছি, আল্লাহ আমি বহুত বড় অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাপ চাওয়ার সুযোগ দিবানি। জানি না আমার মা দুনিয়াতে আসেননি না নাই, জানি না আমার আব্বা দুনিয়াতে আসেনি না নাই, এই সুযোগটা আল্লাহ তুমি আমারে দেবানি। জুম্মার নামাজ পড়া যুবক, জুম্মার নামাজ পড়া যুবক আর বাসায় গেল না, সোজা চলে গেল বাজারে, যাইয়ে মার জন্য ভালো কাপড় কিনলো, বাবার জন্য ভালো লঙ্গি কিনলো, চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে টপটপায়া। এইদিকে বিভিন্ন রকমের ইফতারি লইয়া এই যুবক রওনা দিছে কুমিল্লা গ্রামের বাড়িতে যাবে। পৌঁছতে পৌঁছতে অনেক দেরি, তারাবির নামাজ শেষ, শহর একদম শুনশান, কোনো আওয়াজ নাই, কোনো রিক্সা নাই। কেমনে যুবক গ্রামে যাবে? চারদিকে তাকায়, কোনো রিক্সা নাই, কোনো গাড়ি নাই। মানুষজনকে জিজ্ঞেস করে কোনো রিক্সা পাওয়া যাবে নি? মানুষেরা কই যুবক সবাই তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছে, কিছুক্ষণ পরে সেহরির টাইম হয়ে যাবে, এজন্য কাউকে তুমি এখন পাবা না, কেউ রিক্সা নিয়ে যাবে না। যুবক তো কাঁদতেছেই, কয় না আমাকে যে কোনো ভাবে আমার গ্রামে যাওয়া লাগবে। কন্যা আপনারা কই কেমনে যাই? একজন মানুষে কই যুবক একজন বুড়া মানুষ রিক্সা চালায় সারা জীবনভর, আমি এই লোকটারে দেখেছি, রাতের বেলাও সে রিক্সা পায়, রাতের বেলাও সে রিক্সা নিয়ে প্যাসেঞ্জার টানে, কারণ তার টাকার বড় প্রয়োজন। গ্রামের বাড়িতে তার বিবি বিছানায়, আমি জানি প্রতিদিন তার জন্য ওষুধ নিয়ে যাইতে হয়। আমি এই লোকটারে মাঝে মাঝে গভীর রাতেও রিক্সা টানতে দেখছি, মনে হয় তুমি এই লোকটারে পাবা। যুবক কই কোথায় গেলে পাবো? কই যে সামনের দিকে আগাও, বড় একটা দোকান, দোকানের বারান্দায় রিক্সাটারে রাইখা বারান্দার মধ্যে বসে বসে রাত কাটায় দেয়। কোনো গ্যারেজে রিক্সা রাখে না, ভাড়া দিতে পারবে না বিধায় মনে হয় তুমি ওই জায়গায় গেলে পাইবা। যুবক রওনা দিছে, যায় দেখি সত্যি একজন বুড়া মানুষ, শীতের মধ্যে কনকনে শীত, মাটিতে বসা, সামনে তার রিক্সা, মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখলো, শীতের বাতাসে যেন বেশি কষ্ট না হয়, তবুও শীতের ঠান্ডায় থরথর করে কাঁপতেছে। যুবক তুই বুড়া মানুষটা কে জানে না, যুবক তো জানে না কে সেই বুড়া মানুষ, চেহারাটা তো মাফলার দিয়ে ঘোরা। যুবক যাইয়েই যখন কই চাচা অমুক গ্রামে যাবেননি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও
বাবারি মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনোদিনও, মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় করছে লালন এই ধরনী। সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধু তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এ যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, শোনো আল্লাহ কেমনে রাজি হয়, কোন পথে আল্লাহ রাজি হয়। যুবক ডাক দিছে, চাচা অমুক গ্রামে যাবেননি। বাবা সন্তানের কণ্ঠ চিনে ফেলেছে। এইবার বাবা নিজের মুখটারে আর দেখায় না, মাফলার দিয়ে মুখটারে ডাইকা রাখলো। ডাইকে বাবায় ডাক দিয়ে কইতেছে, হ বাবা যাব, হো বাবা যাব। ছেলে তখন কয়, কত টাকা তোমাকে ভাড়া দেওয়া লাগবে? বাবার চোখ দিয়ে তখন পানি পড়ে। বাবায় তো চেহারা দেখায় না। বাবায় তখন মনে মনে ভাবে, বাজান রে, জীবনে কত দিন তোমার রিক্সায় করে বাবা স্কুলে নিয়ে গেলাম, কত করে স্কুল থেকে আবার বাড়িতে নিয়ে আসলাম, কোনো দিন বাবা তোমার কাছে ভাড়া চাই নাই, ভাড়া দিতেও হয় নাই। আজকেও আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না। বাবা আওয়াজ নিয়ে কই, বাজান তুমি রিক্সায় উঠো, ভাড়া লাগবে না, ভাড়া লাগবে না। ছেলে তখন আওয়াজ দিয়ে কই, না আমি তোমাকে ভাড়া দিব, দ্বিগুণ ভাড়া দিব। বাবা চোখের পানি অন্ধকারে আড়ালে আড়ালে মুছে আর কই, বাজান রে, ভাড়া কত দিবি রে বাজান? শিশুকালের ভাড়াগুলি যদি বাবা চাই, কত দিবি, কত দিবি, কত বাবারে ভাড়া দিবি রে বাবা? এই অবস্থায় ছেলে রিক্সায় উঠে গেল। এইদিকে বাবা রিক্সা বাইতেছে, ছেলে রিক্সায় বসা, রিক্সা নিয়ে টানতেছে, রিক্সা নিয়ে সামনের দিকে যায়। আর বাবা টের পাইতেছে ছেলে রিক্সায় বইসে বইসে কান্দে। বাবা জিজ্ঞেস করে, বাজান রে, এই গ্রামে তুমি কেন যাবা? কইটা আমার গ্রাম। বাবা কও কি, এই গ্রামে কোনোদিন তো তোমারে আমি দেখি নাই। ছেলে কান্দে আর কয়, আমার আব্বা আমার আম্মা এই গ্রামে থাকে, আমি আমার আব্বারে কষ্ট দিছি গো। আজকে বছরের পর বছর আমি আমার মারে বাবারে দেখতে আসি না, আমি বহুত বড় অপরাধী। চাচা একটু দ্রুত নিয়ে যান, জানি না আমার বাবা আসেনি না নেই, জানি না আমার মা কোন অবস্থায় আছে, আমাকে একটু দ্রুত নিয়ে যান। এই কথা বইলা যখন ছেলে রিক্সার সিটে বইসা কান্দে, তখন বাবা আল্লাহর শুকরিয়া আদায় করি আর কয়, আল্লাহ আল্লাহ তুমি বুঝি আমরার ডাক তুমি কবুল করছো, আল্লাহ তুমি বুঝি আমাদের ডাক তুমি কবুল করছো। এই বইলাস বাবা রিক্সাটা থামাইয়া রিক্সা থেকে নাইমা নিজের চেহারাটা দেখায়, মাফলারটা সরায় আর কই, বাবা দেখো তো এই বুড়া মানুষটারে তুমি চিনোনি। মাফলারটা যেই মাত্র সরায় দিছে, ছেলে সিট থেকে লাফ দিয়া দৌড় দিয়া আইয়াম বাবার পা জড়ায় দইরা কান্দে, চোখের পানি জড়ায় জড়ায় কান্দের। কই, আব্বা আমি আপনারে চিনি নাই গো, জীবন ভর বুঝি তুমি রিক্সাই চালাইতেছো, আমারে তুমি মাফ করবাইনি গো বাবা, আমারে তুমি মাফ তুমি করবাইনি। ছেলে যেই মাত্র বাবার পা জড়ায় ধরছে,
বাবা টান দিয়া সাথে সাথে নিজের বুকে জড়ায়া কপালে চুমা খায়। পৃথিবীতে একমাত্র মা, একমাত্র বাবা যুবক, যেই মারে যেই বাবারে খুশি করতে টাকা লাগে না, পয়সা লাগে না, নতুবা পৃথিবীর সব মানুষে খুশি করতে পয়সা লাগে, বাপ মারে খুশি করতে পয়সা লাগে না রে যুবক। আব্বা কইয়া মুখ বইরে তুমি ডাক দিয়ে দেখো বাবা খুশি হয়ে যায়, আম্মা আম্মা কইয়া দুইবার ডাক দিলে মা খুশি হয়ে যায়, ঠিক কিনা? বড় হওয়ার পর আম্মা কইয়া ডাক দিতে বুঝি তোমার শরম, আব্বা আব্বা কয়ে ডাক দিতে বুঝি তোমার শরম লাগে। কিন্তু যুবক একটু দিলটা নরম করে কথাটা বুঝো, সন্তান যত বড়ই হোক না কেন বাপ মার কাছে কোনো দিন সন্তান বড় হয় না, সন্তান সর্বদা বাপ মার কাছে ছোট থাকে। বড় হওয়ার পরে যত বেশি আব্বা কয়ে ততই বাবার দিল খুশি হয়ে যায়। বাজারে যাওয়ার আগে যদি কো আব্বা আমি বাজারে যাই, আব্বা তোমার কিছু লাগবে নি, মা আমি বাজারে যাইতেছি তোমার কিছু লাগবে নি, দেখবা বাবার দিলটা খুশি হয়ে গেছে। আল্লাহ পাক সাথে সাথে তখন তার হাবিবরে জানায় কয় বন্ধু তুমি জানায় দাও। সে শুধু তার বাবারে খুশি করলো না, সে শুধু তার মারে খুশি করলো না, মারে বাবারে খুশি কইরা আমি আরশের মালিক রে খুশি কইরা নিল। এ যুবক, এ খালি কমলা লইয়া নিজের বিবির হাতে দিও না, সন্তানের হাতে দিও না রে যুবক। একবার শুধু মার হাতে নিয়ে কমলাটা দাও, দিয়ে কো আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি। তোমার মা কিন্তু কমলা নিজে খাবে না, তোমার সন্তান রে সবার আগে খাওয়াবে, কিন্তু মার হাতে নিয়ে দেওয়ার কারণে মার দিল খুশি। আল্লাহ কয় আমি আল্লাহ তোমার উপর খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি বান্দা। মশারিটা বাবার তুমি নিজে টানা দাও, বাবার বিছানাটা তুমি নিজে টানে দাও। বাবা অসুস্থ হয়েছে, ডাক্তার পরে আনতে যাও, আগে বাবার মাথার পাশে বৈশা কপালে নিজে হাতটা রাখো, দেখবা বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে, অর্ধেক সুস্থ হয়ে গেছে। কারণ বৃদ্ধ বয়সে বাপ মা সন্তানের মুখাপেক্ষী হয়ে যায়। শিশুকালে আমরা যেইভাবে আব্বা আম্মার মুখাপেক্ষী ছিলাম, আব্বা আনলে আমরা পাইতাম, আব্বা খাওয়াইলে আমরা খাইতাম, আজকে বুড়া বয়সে আমার মা বাবাও আজকে বাপ মার কাছে এইভাবে মুখাপেক্ষী। এজন্যই তো এই বৃদ্ধ বয়সে বাপ মার মুখ থেকে যা বাইরে কবুল হয়ে যায়। মুসা নবীকে আল্লাহ জান্নাতে বন্ধু হবে কেডা? আল্লাহ কয় কসাই। মুসা নবীকে আল্লাহ কওকে তুমি কসাই কেডা? বলে অমুক বাজারে। মুসা নবী চলে গেল অমুক বাজারে, গিয়া নাম জিগায়, কসাই কয় আমার নাম অমুক। মুসা নবী পাইয়া গেছে লোক, এই লোক হলো মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু। মুসা নবী কয় ভাই আমি একজন মুসাফির, আজ রাত আমি তোমার বাড়িতে মেহমান হব। মুসা নবীর উদ্দেশ্য হলো লোকটার কি আমল একটু দেখব। বাড়িতে গেলেন, যা দেখেন ওই লোকটা তার বুড়া মাকে কুলে উঠাইলো, কুলে উঠাইয়া মারে চামচ দিয়া খাওয়াইতেছে, কুলে উঠে কবুতরের বাচ্চার মতো। বৃদ্ধ বয়সে মা বাবা কোমরে শক্তি নাই, বাবার হাতে পে শক্তি নাই। নখটা কাটতে গেলে বাবা আঙ্গুল কেটে ফেলে, যুবক মোষটা কাটতে গেলে বাবা ঠোঁট কেটে ফেলে। তুমি যদি বাবার নখটা একটু কাইটে দেও, যতবার নজর বাবার চেহারায় পড়ছে, আমার নবী রহমতের নবী কয়, যেই নবী জীবনে মিথ্যা বলে নাই, প্রতি নজরে নজরে আল্লাহ তোমাকে কবুল হজের সওয়াব দান করবে। মোষটা বাবার লম্বা হয়ে গেল, যুবক এই মোষটা তুমি কাইটা দিতেছো, নজর পড়তেছে বাবার মুখের দিকে, প্রতি নজরে নজরে কবুল হজ, প্রতি নজরে নজরে কবুল হজ। মুসা নবী দেখতেছে মারে তুলে তুলে খাওয়ায়, শিশু বাচ্চাগুলা বাবার পা জড়ায় ধরে কান্দে আর বলতেছে আব্বু পেটের ক্ষুধায় অস্থির, বাবা খানা দাও। বাবা তখন ছেলে মেয়েদেরকে খানা আগে দেয় না, আগে বলতেছে বাবা একটু ধৈর্য ধরো, আগে তোমাদের দাদুরে খানাটা খাওয়ায় নেই। সন্তান পেটের জ্বালায় কান্দে, কিন্তু বাবা সন্তানরে খানা দেয় না, আগে মারে খানা খাওয়াইতেছে। মুসা নবী এই দৃশ্যগুলা দেখতেছেন, আর মুসা নবী দেখতেছেন মা বীর কি যেন দোয়া করে, বুড়া মা কি যেন দোয়া করে। এইবার মুসা নবী কাছে গিয়া কই ভাই রে এই বাচ্চাগুলি কার? বলে বাচ্চাগুলি আমার। এই মহিলা কেডা? কয় আমার আম্মা। বাচ্চাগুলির খানা দেও না? কয় না, আগে আমার মারে খাওয়াই, এরপরে বাচ্চাদেরকে খানা দেই। কয় বাচ্চাদেরকে খানা দাও, মারে আগে খানা খাওয়াও।
কত বছর যাবত? কই 40 বছর যাবত। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার মা খানা খায় আগের পরে বাচ্চারা খায়। মুসা নবী তখন কই মা কথাগুলি কি কইতেছে? কয় আম্মায় দুইটা দোয়া করে, একটা দোয়া কবুল হয়ে গেছে, আমি পাইয়া গেছি, আরেকটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মুসা নবী তখন নিজের পরিচয় দেন না, নিজেরে মুসাফির কইয়া পরিচয় দিছেন। কি দোয়া করছে? মায় কয় 1 নম্বর দোয়া, আল্লাহ আমার সন্তানের রুজির মধ্যে তুমি বরকত বাড়ায় দিও। আমি ছোট্ট একটা ব্যবসা করি মুসাফির, ছোট্ট একটা ব্যবসা করি, কিন্তু আল্লাহ আমারে অনেক বরকত দিয়া দেয়। আমার কোনো অভাব নাই, আমার কোনো ঋণ নাই, আমি খুব সুখে আছি। এটা মার দোয়া, আমি পাইয়া গেছি বাস্তবে। আরেকটা দোয়া কয় আরেকটা দোয়া বড় জটিল, এটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মুসা নবী কয় কি দোয়া করছে? কয় মা সব সময় দোয়াটা করে, আল্লাহ জান্নাতে আমার সন্তানকে তুমি মুসা নবীর বন্ধু বানায়। এই দোয়াটা করে মা কেমনে কবুল হবে জানি না। কই মুসা পয়গম্বর আর আমি কই একজন ছোট্ট কসাই। এই বলতে মুসা নবীর সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করে। মুসা নবী কয় আল্লাহ আমার বুঝ হয়ে গেছে কোন আমলের উসিলায় তুমি তারে আমার বন্ধু বানাইছো। মুসা নবী ওইটা লোকটার বুকে জড়ায়া দইরা চোখের পানি মুছেন আর বলেন বাইরে তোমার মার দ্বিতীয় দোয়াটাও আল্লাহ কবুল করে নিছে। আমি হলাম বনি ইসরাইলের নবী যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহ আমাকে জানাইছে তুমি জান্নাতে আমার বন্ধু হবে। তোমার কোন আমলের উসিলায় তুমি এত দূর আগাইছো আমি জানতে আইছি মুসাফির সাজ্জা। আমার বুঝ হয়ে গেছে মার দোয়ার উসিলায় আল্লাহ তোমাকে আমি নবীর বন্ধু জান্নাতে বানায় দিছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাথে সাথে ওই যুবক বাবার পা জড়ায় ধরে কান্দে, বাবার পা জড়ায় ধরে কান্দে, দৌড়ে মার কাছে গেছে, গিয়ে আম্মাকে ডাক দিছে। অসুস্থ মা সাথে সাথে সুস্থ হয়ে গেছে। যুবক এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাই দিছে বন্ধু যে সমস্ত সন্তানরা বাপ মার জন্য কবরে কিছু পাঠাইতে চায় তাদেরকে বলে দাও 1 নম্বর হলো তাদের জন্য দোয়া, 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তারা যেন বেশি বেশি বাপ মার জন্য দান সদকা করে। যখনই দান সদকা করবে তখনই সাথে সাথে কবরে তাদের খেদমত পৌঁছে হবে। 3 নম্বর ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী বলে যুবক এই ওয়াজটা নবী করতেছেন একজন যুবকের সামনে রাইখা, আর এখন আপনারা শুনতেছেন শত শত মানুষ, হাজারো মানুষ, পৃথিবীর কোটি কোটি মানুষ নবীর এই ওয়াজটা শুনতেছে। অথচ আমার নবী যখন এই ওয়াজটা করেন তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন। আল্লাহু আকবার, জোরে বলেন। একজন শ্রোতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যুবক 3 নম্বর ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। তোমার বাবা যদি কারো হক নষ্ট করে থাকে দ্রুত তুমি বাবার হক ফিরিয়ে দাও। যদি তোমার বাবা তোমার বোনদের হক নষ্ট করে থাকে, আজকে আমাদের সমাজে এমন কিছু বাবা আছে ছেলে আর মেয়ের মধ্যে কিছু তফাৎ করে ফেলে, মেয়ের অংশটা যেহেতু সে মারা যাওয়ার পরে মেয়েও কিছু ভাগ পেয়ে যাইব, এজন্য জীবিত থাকতেই মেয়ের অংশটাও ছেলেদেরকে লিখকে দেওয়া যায়। যদি এমন কোনো অন্যায় কোনো বাবা কইরা থাকে, সে যত বড় হাজি সাহেব আর গাজী সাহেব হোক, এই সন্তান বাবার নামে যদি 10টা 20টা জিয়াফত কইরা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় তবুও বাবার কবরের আগুন নিভবে না যতক্ষণ পর্যন্ত বাবা যে অন্যায়টা করে গেছে এই সম্পদ তার বোনদেরকে ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত কবরের আগুন নিভবে না। যদি আমার বাবা আমার ফুফুদের হক নষ্ট করে থাকে, আমার ফুফুদের অর্থাৎ বাবা যদি তার বোনদের হক না দিয়া থাকে, আমি সন্তান যদি এটা জানি, আল্লাহর নবী বলে যদি বাবার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও তাহলে বাবার দ্বারা যা হক নষ্ট হইছে দ্রুত তুমি হকটা ফিরিয়ে দাও। প্রতিবেশীর কোনো হক যদি বাবা নষ্ট করে থাকে, তুমি জানো বাবার ক্ষমতা ছিল এজন্য জমি দখল করে নিছে, শিম এক জায়গা থেকে আরেক জায়গায় সরায় নিছে, তুমি জানো তোমার বাবা কোন একজন দুর্বল মানুষের উপরে জুলুম করছে, যদি তুমি বাবার নেক সন্তান হও আর বাবার কবরের আগুন নিভাইতে চাও, আল্লাহর নবী বলে তুমি দ্রুত বাবার দ্বারা যাদের হক নষ্ট হইছে তাদেরকে তাদের হক বুঝাইয়া দাও, তাহলেই তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন।
4 নম্বরে কথাগুলো কত দামি শুনেন, হাদিস থেকে বলতেছি। আমরা কি করব আজকে আমাদের করণীয়? আমার গাজী ভাই আব্বা আম্মার স্মরণে আজকে মাহফিলটার উদ্যোগ নিছেন। তার মা নাই, বাবা নাই, একজনও দুনিয়াতে নাই। এখানে আমরা অনেকেই যাদের মা নাই, আমার মা নাই, অনেকে আছেন যার মা নাই, বাবাও নাই। কি করব আমরা? তাদের জন্য কি পাঠাবো? তারা আমাদের কাছে কি চায়? হাদিসের আলোকে বলতেছি। 4 নম্বর নবী বলেন, সিলাতুর রহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। তোমার বাপ মার যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করো। বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ আছে চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু। চাচার খোঁজ খবর তুমি রাখো। যখনই তুমি চাচাকে ফোন দিয়া বলবা, চাচা তুমি কেমন আছো, চাচা তো ভাই তোমরা কেমন আছো, আল্লাহর নবী বলেন যেন তুমি বাবার কবরে ফোন লাগাইছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ যুবক, মা দুনিয়ায় নাই, কিন্তু মা রক্তের মানুষ আছে রে। মা রক্তের মানুষ হলো নানা, মা রক্তের মানুষ হলো নানি, মা রক্তের মানুষ হলো খালা, মা রক্তের মানুষ হলো খালু, মা রক্তের মানুষ হলো খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, মামা মামি। ওদের খোঁজখবর যখনই তুমি রাখবা, তাদের পাশে যখনই তুমি দাঁড়াইবা, আল্লাহর নবী কয় যেন কবরে মার পাশেই তুমি দাঁড়াইছো। সুবহানাল্লাহ। 5 নম্বরে নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব 5টা আমল কি কি বলেন, হাদিসের আলোকে আমি দেখব কে বলতে পারেন। 5 নম্বরে নবী বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব দুনিয়া আছে, বাবার সমবয়সের মানুষ দুনিয়ায় আছে, যাদের সাথে বাবা দুনিয়াতে চলতো। আল্লাহর নবী বলেন, যুবক, এদেরকে যদি তুমি পাও তবে বাবার মতো শ্রদ্ধা কইরো। সুবহানাল্লাহ। বাবার বন্ধু বান্ধবকে যদি পাও তবে বাবার মতো তুমি শ্রদ্ধা কইরো, তাহলে বাবার কবরে তোমার খেদমত পাঠায় দেওয়া হবে। বাবার বন্ধু বান্ধবকে যদি তুমি কষ্ট দাও, বাবার সমবয়সের মানুষের সাথে যদি বেয়াদবি করো, বাবার কবরে তোমার কষ্টটা পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, মা দুনিয়াতে নাই, কিন্তু মার সমবয়সের মহিলা আছে, মার বান্ধবী আছে, তাদেরকে পাইলে পরে মার মতো শ্রদ্ধা করবা, তাদেরকে একটু খাওয়াইবা, একটু পানও যদি খাওয়াও। চাচি একটু বাড়িতে আসেন, আম্মা থাকতে কত আমাদের বাড়িতে আসলেন, 1 কাপ চা খায়া যান, একটা পান খায়া যান। নবী কয়, তুমি তোমার মার বান্ধবীরে পান খাওয়াও নাই, যেন কবরে মার কাছে পান পাঠায়া দিছ। এজন্যই আমার নবী, রহমতের নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বড় বড় 2টা রুটি নবীর সামনে যখন হাজির করা হয়, নবীজির চোখ থেকে দরদর করে পানি পড়ে, নবী কান্দেন। আম্মা জান জিজ্ঞেস করে, নবী গো কান্দেন কেন? নবী কান্দের কয়, আয়েশা, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু খাদিজা হলো দুঃখের দিনের স্ত্রী। আমি কাঁদতেছি গো আয়েশা, আমার খাদিজার সামনে আমি রাসূল জীবনে কোনোদিন এত বড় একটা রুটিও দিতে পারি নাই, এজন্য আমি রাসূল কাঁদতেছি। ও আয়েশা, এত বড় বড় 2টা রুটি আমি খাদিজারে ফালায় খাইতে পারবো না, একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো। আম্মা জান কয়, নবী গো, খাদিজা তো কবরে, দিব কি কইরা? নবী কয়, আয়েশা, আমার খাদিজার একজন বান্ধবী আছে নাফিসা, বান্ধবীর যায় রুটিটা পৌঁছায় দাও, যেন আমার খাদিজারই কবরে দেওয়া হয়েছে। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এজন্য যুবক মনে রাখবা, বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বয়সের মানুষকে বাবার মতো শ্রদ্ধা করবা, তাহলে বাবা তোমার খেদমত কবরে পাওয়া যাবে। আর যদি বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করো, বাবা কবরে শুয়ে শুয়ে তোমার থেকে কষ্ট পাবে। নবী 5টা কথা এই যুবককে বুঝাই দিছেন, যুবককে বুঝাই দিছেন। 1 নম্বরে নবী বলছেন, শোনো, দোয়া করবা। 2 নম্বরে নবী বলছেন, তাদের জন্য দান সদকা করবা। 3 নম্বরে নবী বলছেন, তাদের কোনো পাওনা থাকলে পাওনা পরিশোধ করবা, কারো হক নষ্ট করে থাকলে হক ফিরায় দিবা। 4 নম্বরে নবী বলছেন, তাদের আত্মীয় স্বজনের খোঁজখবর নিবা। 5 নম্বরে নবী বলেন, তাদের বন্ধু বান্ধবের খোঁজখবর নিবা। কারণ জানুনি যুবক, দিলটা যদি তোমার নরম হয়, তুমি যদি আল্লাহকে পাশে রাখতে পারো, তাহলে নবী বলেন, তোমার উসিলায় আল্লাহ পাক আসমান জমিন টিকায়া রাখছে, টিকায়া রাখবে। যখন সুবহানাল্লাহ। যুবক যৌবনে যখন আল্লাহর গোলামি করে, যুবক যখন যৌবনে আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলে, হাদিসে কুদসি আল্লাহ পাক কয়, লাউলা মাশাইখুরুকা ওয়াশবাবু খুশা
ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজালতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা। আল্লাহ পাক কই জানোনি, 4 শ্রেণীর কারণে আমি জমিন টিকায় রাখছি, নতুবা জমিন বহু আগে ধ্বংস করে দিতাম। কারণ জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ সুদখোরের পায়ের বোঝা আমি আর কত নিব, বেনামাজির পায়ের বোঝা আর কত নিব, আল্লাহ নাফরমানের পায়ের বোঝা আমি জমিন আর কত নিব। মাওলা আসবিরু ইলা মাতা আসবিরু, সহ্য হয় না, আমাকে অনুমতি দাও আমি বেনামাজিরে গিলে ফেলি, বেফরদায় চলে গিলে ফেলি, সুদখোররে আমি গিলে ফেলি। আয় আল্লাহ বাপ মার সাথে বেয়াদবি করে আমি জমিন তারে গিলে ফেলি, আল্লাহ তুমি অনুমতি দাও না, আর কত আমি ধৈর্য ধর্ম, আর কত ধৈর্য ধর্ম। আল্লাহ পাক তখন কয়ে, রে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত অন্যায় হয়, কত অপরাধ হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়। এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতাও আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, এত দাম, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বইলা বানাইলে হয় না, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কই, যতদিন পর্যন্ত এই জমিনে ওই যুব সমাজ থাকবে যারা যৌবনে বাপ মার সেবা করবে, যৌবনে মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, যৌবনে তারে মসজিদে দেখা যাবে, যৌবনে তারে ওয়াজ মাহফিলে পাওয়া যাবে, যৌবনে তার মাথায় টুপি পাওয়া যাবে, যৌবনে তার মুখে দাড়ি দেখা যাবে, যৌবনে তাকে ভালো কাজে পাওয়া যাবে, হারাম প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দিবে না। আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় রাখবে ওই যুবক যতদিন পর্যন্ত জমিনে থাকবে। আমি আল্লাহ আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় দুনিয়া আমি টিকায় রাখবো। একটু জোরে আওয়াজ দিয়ে কও সুবহানাল্লাহ। তাহলে যুবক, তোমার উসিলায় আল্লাহ আসমান জমিন টিকায় রাখছে। এত দাম, এত দাম আল্লাহর কাছে তোমার। তুমি তোমারে নিজেরে বুঝো না, আমি আমারে নিজেরে বুঝি না আমার দাম কত। যে নিজের দাম বুঝে না সে হলো বেকুফ, সে বুদ্ধিমান না। বুদ্ধিমান তো যে নিজেরে নিজে চিনে। আল্লাহ কয় আগে নিজেরে বুঝো, নিজেরে বুঝো, নিজেরে আগে চিনো। এজন্য আমার ভাইরা বলুন তো, বাপ মারে খুশি কইরা আল্লাহকে খুশি করার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। মা বাবার বন্ধু বান্ধব সমবয়সের মানুষ, তাদের সাথে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের এই হাতকে তুমি কবুল করো। আয় আল্লাহ, বাপ মার রক্তের মানুষের খোঁজ খবর আমরা নিব। আল্লাহ নিজে বড় লোক হয়ে গেছি, কিন্তু বাবার রক্তের মানুষ গরিব বিদায় অহংকার করবো না। আল্লাহ তাদের পরিচয় মানুষের কাছে গোপন রাখবো না। আল্লাহ আমি দিল বইরা বলবো আমার আম্মার রক্তের, দিল বইরা বলবো আমার আব্বার রক্তের মানুষ, তাদের খোঁজ খবর নিব। নবী কয় সাথে সাথে তোমার খেদমত বাপ মার কবরে পাঠানো হয়। আল্লাহ আমাদের এই হাতকে তুমি কবুল করো, এই মজলিসকে কবুল করো। এখানে যে সকল মা বোনেরা আনছেন, মা বোনদেরকে আল্লাহ কবুল করো। শেষমেশ একটা আমল কইলেই, যারা মনে করতেছেন হুজুর আমার আব্বা আম্মা তো কবরে, আমি মারে গিয়ে আজকে খুশি করব কেমনে? আজকে যাদের বাপ মা দুনিয়া আছে তারা তো আজকে রাত্রে যেয়ে খুশি করার সুযোগ আছে, কেমনে খুশি করব? মশারিটা আজকে মার মশারি, বাবার মশারি আজকে আমি টানায় দিব। স্ত্রীর হাতেও না, নিজের সন্তান দিও না, আমি মার সন্তান, আমি মার মশারিটা আজকে টানায় দিব, বিছানাটা কইরা দিব। যদি দেখি মা মশারি টানায় ঘুমায় গেছে, বাবা ঘুমায় গেছে, বাবার মাথাটার মধ্যে একটু হাতে তেল নিয়া বাবার মাথার তালুর মধ্যে একটু তেল লাগাবো। এতটুকু যদি করি বাবা খুশি। নবী কয় যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, এই রাত্রে যদি তার মরণ হয় তাহলে এতটুকু আমলের উসিলায় আল্লাহ মরণ হওয়ার সাথে সাথে তারে জান্নাত দান করবে। আর যদি কোনো সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়া ঘুমায়, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাহ, এটা হলো জান্নাতের খবর। ওমান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি,
যদি কষ্ট দিয়ে সন্তান রাতে ঘুমায়, জানে সে ভালো করে আজকের কথায় মা কষ্ট পেয়েছে, বাবা কষ্ট পেয়েছে, এরপরও রাতে মাপ চায় নাই, বাবারে খুশি না করে ঘুমায় গেছে, সকাল হতেই তার জন্য জাহান্নামের দরজা খোলা, জাহান্নামের দরজা খোলা। তার নামাজ রোজা কিছুই তারে জান্নাতে নিতে পারবে না। যদি আল্লাহ না করুন এই রাত্রে তার মরণ হয়, সে নিশ্চিত জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। অতএব আপনাদের কাছে আমার হাত জোর অনুরোধ, আজ রাত আমরা এমন সন্তান যার মা বাবা দুইজনের কেউ আছে অথবা দুজন আছে, আজকে রাত্রে যাই আমরা তাদের সাথে একটু বৈশা, একটু খুশ গল্প কইরা, একটু আনন্দ দিয়া, একটু মজার কথা কইয়া অথবা একটু স্বাভাবিক কথা কইয়া দিলটা খুশি কইরা, কেউ আমরা এমন যেন না থাকি যে আমি খুশি না করে ঘুমাইয়া গেছি। প্রত্যেকে খুশি করে ঘুমাইবার নিয়ত একটু কার কার আছে হাত উঠাইয়া দেখান। আর যাদের বাপ মা নাই তারা কি করব? আবু দাউদ শরীফের হাদিস, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে, কোন দিন? জোরে বলেন। জুম্মার দিন যদি বাপমার কবর জিয়ারত করে, আল্লাহ নবী বলেন সে দুনিয়া থাকতে যদি কোনো কারণে মারে কষ্ট দিয়েও থাকে, বাবারে কষ্ট দিয়া থাকে, অথচ মাফ নিতে পারে নাই, তার উপায়টা কি হবে? এখন উপায়টা কি? নবী কয় জুম্মার দিন কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারেও মাফ করবে, তার আব্বা আম্মারও মাফ করে দিবে। এইটুকু আমল কারা কারা করতে রাজি আছি? জুম্মার দিন, হয় জুম্মার দিন ফজরের নামাজের পর, অথবা জুম্মার নামাজের পর, অথবা আসরের নামাজের পর কোন এক টাইমে আমরা কবরস্থানে, এমন যেন না হয় যে আমি গেলাম না। প্রত্যেকেই আমরা জুম্মার দিন দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, মা বাবা প্রত্যেকের কবরে জুম্মার দিন অবশ্যই যাব ইনশাআল্লাহ। এতটুকু নিয়ত লিয়ে যদি যাই, আজকে মাহফিলে আসা বসা আমাদের সার্থক, ঠিক কিনা?